দেখুন কি অবস্থা! ও মাই গড! কি পরিমাণ কৃমি হয়েছে কবুতরের পেটে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ব্লগটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিভাবে কবুতরকে সহজে কৃমি কোর্স করাবেন বা কৃমির সমস্যার সমাধান করবেন। প্রথমেই আপনাকে বুঝতে হবে কিভাবে কৃমিটার লক্ষণগুলা বুঝতে হবে। আপনার কবুতরে কৃমি হয়েছে কিনা, কৃমি আছে কিনা কবুতরের পেটে। সেজন্য দেখবেন কবুতর ঝিমাবে, কবুতরের খাদ্যরুচি থাকবে না, কবুতরের বুকের খাঁচা বা কিলবন বেরিয়ে যাবে। এগুলো হলে মাঝে মাঝে আপনি পটি অথবা কবুতরের মল চেক করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে কৃমি যায় কিনা, তাহলেই বুঝতে পারেন কবুতরে কৃমি হয়েছে। তো আজকে আমি যে ওষুধটি প্রয়োগ করব সেটি হচ্ছে লেমিবেট। আর অবশ্যই কবুতর কৃমির কোর্সের আগে 3 দিন আপনার লিভার টনিক খাওয়াতে হবে এবং কোর্সের শেষে আবার 3 দিন লিভার টনিক দিতে হবে। আর মনে রাখবেন কবুতরের কৃমির কোর্সের জন্য প্রতি 2 মাস পর কবুতরের কৃমির কোর্স করাবেন। যেমন আমি লিমাবেটের আগে বারকিলটা খাওয়াইছিলাম গত 2 মাস আগে। এভাবেই প্রতি 2 মাস পর আমি নতুন ওষুধ ঘুরিয়ে দিই বা নতুন গ্রুপের ওষুধগুলা প্রয়োগ করি। সেক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়। তো লেমিবেটটা দেখুন গুঁড়া ওষুধ। এখানে 10 গ্রাম ওষুধ আছে। তো যার যতটুকু প্রয়োজন, যেমন প্রতি লিটারে 1 গ্রাম করে ওষুধ লাগবে। তো আমার 4 লিটার পানি লাগে। সেক্ষেত্রে আমি 4 লিটার পানিতে 4 গ্রাম ওষুধ দিয়ে দিলাম। এই চামচটায় পুরা 5 গ্রাম ওষুধ ধরে। সেক্ষেত্রে আমি একটু কম নিয়েছি, 4 গ্রাম ওষুধ দিয়ে দিয়েছি এবং ওষুধটা অবশ্যই সুন্দর করে গুলিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা পানির সাথে সুন্দরভাবে মিশ্রিত হয়ে যায়। অ্যাকচুয়ালি কবুতরের কৃমির কোর্সের জন্য সকালবেলায় উত্তম, খালি পেটে। তারপরেও যদি ভরা পেটে করান খুব বেশি অসুবিধা হয় না, তবে খালি পেটে করা উচিত। কারণ ভরা পেটে হলে কিছু ওষুধের ক্ষেত্রে বমির ভাব দেখা যায়। অনেক কবুতর বমি করে। সেক্ষেত্রে একটু ঝামেলা ভরা পেট হলে। ওষুধ মিশ্রিত পানিগুলা আমি সুন্দর করে পটে দিয়ে দিয়েছি, খাবার পটে। আর কয়েকটা কবুতর পানি খাইছিল না, তো ওগুলাকে আমি আলাদা করে সিরিঞ্জ দিয়ে খাওয়াই দিতেছি। আর সিরিঞ্জের মাত্রা হচ্ছে হলো ওষুধ মিশ্রিত পানি, যেটা 10 ml করে দিয়ে দিবেন প্রতি কবুতর প্রতি। আর যে সিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওষুধ খাওয়ানোর 2.5 ঘন্টা পরে, 2 থেকে 2.5 ঘন্টা পরে এই পরিমাণ কৃমি পড়ছে। এই যে এই পাশটা দেখি, এদিকেও কিন্তু অনেক কৃমি পড়ছে। তার মানে আমার ব্যতিব্যস্ততার কারণে এইবার বোধহয় আমি লিখে রাখছিলাম, তারপরে মনে হয় বেশ কয়েকদিন হয়েছে, কৃমিটা অনেক বেশি হয়ে গেছে। এই পাশে কয়েকটা থরের কবুতর ছিল, এদিকটা চেক করে দেখি। এই পাশটারও অবস্থা দেখেন, সব মিলে একবারে যাতা অবস্থা। তো সবাই কবুতরের যত্ন নেবেন, নিয়মিত কবুতরের কৃমির কোর্স করাবেন। কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।